মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। ভূপেন হাজারিকার গানের এই ২টি লাইন যেন সবচেয়ে বেশি মানানসই হয়ে উঠেছে শরীফুল ইসলামের জীবনে। মাঠে তিনি একজন বিশ্বকাপজয়ী পেসার, আর মাঠের বাইরে একজন নীরব মানবিক মানুষ। ক্রিকেটের সাফল্যকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের মাঝে, সমাজের মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার যে দৃষ্টান্ত তিনি গড়ে তুলছেন, তা আজকের দিনে বিরল। শুক্রবার চট্টগ্রাম রয়্যালসের হয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচটি ছিল শরীফুল ইসলামের আরেকটি স্মরণীয় অধ্যায়। মাত্র ৯ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে তিনি নোয়াখালীর ব্যাটিং লাইনআপকে একবারে ধসিয়ে দেন। এ সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন পঞ্চগড়ের ছেলে। ২০২০ সালে যিনি বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে আসে তার বোলিং নয়, বরং তার চিন্তাভাবনা ও মানসিকতা। প্রেস কনফারেন্সে এসে শরীফুল ইসলাম স্পষ্ট করে জানান, ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের জয় তার কাছে সবচেয়ে বড় আনন্দের। একই সঙ্গে আবারও মনে করিয়ে দেন নিজের সেই অঙ্গীকারের কথা। অবশ্যই অনেক উপভোগ করেছি, বিশেষ করে আমার ভালো লাগছে আমরা ম্যাচটি জিতেছি। আরেকটা বিষয় আমি বলেছিলাম যে আমি যতদিনই ক্রিকেট খেলবো এবং আমি যখনই ম্যাচ সেরা হব, সে টাকাটা আমার এলাকার যারা একটু অভাব অনটনে থাকেন তাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এই কথাগুলো প্রমাণ করে দেয় ম্যাচ সেরার পুরস্কার শরীফুলের কাছে কেবল একটি ট্রফি বা অর্থমূল্য নয়, বরং নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর বড় একটি সুযোগ। এই ঘটনা একদিনের নয়, এর আগেও শরীফুল ইসলাম বারবার বলেছেন যতদিন তিনি ম্যান অব দ্য ম্যাচ হবেন ততদিনই সে পুরস্কারের অর্থ তুলে দেবেন পঞ্চগড়বাসীর অর্থ অনটনে থাকা ব্যক্তিদের জন্য। ২১ সালে লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় এ পেসারের, যার পর থেকেই তিনি হয়ে যান জাতীয় দলের নিয়মিত মুখ। ওয়ানডে ও টি-20 দু ফরম্যাটেই তিনি দলের অবিচ্ছেদ্য অংশ বনে যান। জাতীয় দলের হয়ে শরীফুল ইসলাম এখন পর্যন্ত ২বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, একবার ওয়ানডে এবং একবার টি-20-তে। ২৩ সালের ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি ম্যাচ সেরা হন। এরপর ২৫ সালের টি-20 সিরিজে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স দেখিয়ে আবারও ম্যাচ সেরার খেতাব জেতেন তিনি। দুবারই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা হন শরীফুল। এই পারফরমেন্সগুলোর দিকে তাকালে বলাই যায় শরীফুল ইসলামের প্রিয় প্রতিপক্ষ আফগানরা। জাতীয় দলের জার্সিতে ২বার ম্যাচ সেরা হলেও গোটা ক্যারিয়ার জুড়ে শরীফুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৬বার, এর মধ্যে ৪বারই ডোমেস্টিক লিগে, যার যাত্রা শুরু ২০ সালে। করোনা ভাইরাসের কারণে যখন পুরো বিশ্ব থমকে, সে লকডাউনের সময় বিসিবি বিপিএল এর আদলে একটি বিশেষ টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলতে নেমে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে প্রথমবারের মতো ম্যাচ সেরা বলে যান শরীফুল ইসলাম। ২৪ সালে বিপিএলে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন শরীফুল। শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। সে ম্যাচে দর্শকরা দেখেছিলেন তার ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত, একটি হ্যাট্রিক। ২০২৫ সালের বিপিএলে শরীফুলের বোলিং ছিল রীতিমতো ভয়ঙ্কর। চিটাগাং কিংসের হয়ে সিলেট স্ট্রাইকার্সদের বিপক্ষে মাত্র ৫ রানে ৪ উইকেট নিয়ে ব্যাটারদের কার্যত নাকানি চুবানি খাইয়ে দেন তিনি। এরপর চলতি বিপিএল এর ঢাকা পর্বে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সেই বিধ্বংসী স্পেল, যেখানে ৫ উইকেট নিয়ে আবারও ম্যাচ সেরা হন শরীফুল। শুধু এখানেই থেমে যাননি তিনি, ৫ উইকেট নেওয়ার পরও তার ক্ষুধা কমেনি। চলতি বিপিএলে তিনি ওঠেন সর্বোচ্চ উইকেট শিকারীর তকমায়। পরের দিন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যদিও সেই ম্যাচে তার দল চট্টগ্রাম রয়্যালস হার মানে। বর্তমানে ২১ উইকেট নিয়ে লিডিং উইকেট টেকারের তালিকায় সবার উপরে আছেন শরীফুল ইসলাম। তার ঠিক পেছনেই থাকা রিপন মণ্ডলের চেয়ে ৪ উইকেট বেশি তার। পঞ্চগড়বাসী নিশ্চিত চাইবে শরীফুল ইসলাম যেন বারবার ম্যাচ সেরা হন, আর তিনি যেন নিয়মিতই ম্যাচ সেরা হতে থাকেন। তাহলে লাভটা শেষ পর্যন্ত শুধু পঞ্চগড়ের নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটেরই। কারণ এমন একজন ক্রিকেটার মাঠে যেমন দলের শক্তি, মাঠের বাইরে তেমনই মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।